দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো হজ কেন? হজ কেন? এক নম্বরে বলেছিলাম হজ আল্লাহর হুকুম, এটা ফরজ ইবাদত, তাই এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিয়েছেন, এই জন্যই হজ করতে হয়। তাই হজ কেন বলেন তো? হজ কেন বলেন? আল্লাহর হুকুম পালন করা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে সংস্কার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি সংস্কার করছেন? জোরে বলেন না। কাবা ঘর সংস্কার করছেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ভিতরের যত ক্লোশিত এবং শয়তানি ঢুকেছিল এগুলাকে দূর করার জন্য, বিধিবিধানকে পরিশুদ্ধ করার জন্যই রাসূল দুনিয়াতে আসছিলেন। তাইলে কাবা সংস্কার করলেন কে? করার পরে তিনি হজকে চালু করে দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত এই যে লম্বা মাঝখানে যে একটা সময়, এই সময়ের ভিতরে হজের আসল যে রূপ, হজের আসল যে কাজ, এটাকে পরিবর্তন করে মানুষ শয়তানি সব ঢুকাই দিয়েছিল। এখন যার কারণে তো আমরা দেখতে পাই 360টা মূর্তি কোথায় ঢুকছে? তারাও তাওয়াফ করে। ওই সময়ও হজের কাজ চলছিল, কিন্তু কাপড় ছাড়া, কাপড় পরিধান সহ না। তারা ন্যাংটা হয়ে তাওয়াফ করত। কি হইয়া? কি হইয়া? আগে কাপড় সহ ছিল, পরে এটার পরিবর্তন করতে 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 লাস্টে তারা কিভাবে তাওয়াফ শুরু করলো? ন্যাংটা হয়ে তাওয়াফ শুরু করলো। আর মূর্তি একটা একটা করে ঢুকাইতে ঢুকাইতে কয়টা? 360টা। আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইলেন, আপনি হজের মধ্যে যে শয়তানি কাজগুলো ঢুকানো হয়েছে এগুলো সব আপনি একবারে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে সঠিক হজকে আবার টেনে তুলুন, মানুষের কাছে প্রকাশ করে দেন। তাহলে ওই যে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগমনের এটাও একটা উদ্দেশ্য ছিল, হজের কাজগুলোকে কি করা? পরিশুদ্ধ করা। মনে থাকবে? আমার ভাইরা, এখন বলবেন হজ কেন? এক নাম্বার আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়ার মানুষ, হজ কেন? তোমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, 7 লাখ টাকা খরচ করে মক্কায় কেন যাব? 6 লাখ খরচ করে আমার লাভ কি হবে? আমার ফায়দা কি হবে? এটা আমার কথা না। আল্লাহ সূরা হজের 33 নম্বর আয়াতে বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। হজে গেলে লাভ কি বলেন তো? কি বলতেছি আমি এখন? হজে গেলে লাভ কি? টাকা যাচ্ছে, খরচ হচ্ছে, বউ বাচ্চা বাড়িতে রেখে আমি হজে যাচ্ছি, আমার লাভটা কি? এটাকে আমি বলবো নাকি আল্লাহর কাছ থেকে শুনবেন? আল্লাহ তাআলার মেসেজ, তার ওয়াজ শোনেন। কোন সূরা বলেছি? কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। এতে রয়েছে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের নানা রকম উপকার। কি? বিভিন্ন ধরনের উপকার, এক ধরন না। অতঃপর তাদের হালাল হওয়ার স্থান সেই প্রাচীন গৃহ কাবা গৃহ, এর আশেপাশে, এর আশপাশ যা আছে, এখানে যে প্রবেশ করে কাবার বাতাস যার গায়ে লাগে, আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে উপকৃত করে দেন। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন। হয়তো বা কথাটা পছন্দ হলো না, যে কি উপকার, উপকারের তো কোনো বিবরণ নাই। আপনি কি উপকার চান? কোন ধরনের উপকার চান? সব ধরনের উপকার আছে, যে কাবার কাছে যাইয়া কাবার বাতাস সত্যিকার খালেস নিয়তে ইমানের সাথে লাগাবে, আল্লাহ তাআলা তাকে পুরো মানুষটাকে উপকারী বানায় দিবে।
আমার ভাইরা, এরপরে সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যাতে তারা তাদের জন্য স্থাপিত, দেখেন আল্লাহ কি বলছে, যাতে তারা তাদের জন্য স্থাপিত অর্থাৎ স্থায়ী, সুবহানাল্লাহ বলেন। এটা আমি স্থাপিত বলি না, আমি স্থায়ী বলছি। স্থায়ী কল্যাণ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহ আল্লাহর নাম উচ্চারণ করে। এ কল্যাণ কি সীমিত সময়ের জন্য? কি এ কল্যাণটা কত দিনের জন্য? স্থায়ী। এখন বলবেন হুজুর এটা কই পাইলেন আপনি স্থায়ী? আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে, তার হাবিব ডাক দিয়ে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমাদের উপকারটা কেমন হবে, তোমরা দুইটা কাজের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দুইটা কাজের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিলাম। বুখারী হাদিস নাম্বার 1521। কত? বুখারী শরীফ হাদিস নাম্বার। আল্লাহর নবী বলেন, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে হজে আসার পরে দিতে পারো, আমি রসূল বলছি তোমাকে আমি দুইটা জিনিসের গ্যারান্টি দিব। রসূল গ্যারান্টি দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। সেটা দুইটা জিনিস কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। যদি হজে আসার পরে ওই কয়দিন কোনো মানুষ যদি ফাহেসা কোনো কাজ না করে, অশ্লীল কোনো কাজ না করে, কথা না বলে, ঝগড়াঝাটি না করে, খারাপ কোনো আচরণ মানুষের সাথে না করে, তাহলে খারাপ কাজ আর অশ্লীল কাজ এই দুইটা যদি কোনো হাজী সাহেব না করে, আল্লাহর নবী বলেন আমি রসূল তোমাদেরকে দুইটা গ্যারান্টি দিচ্ছি। কয়টা? দুই গ্যারান্টির মধ্যে দেখেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। প্রথম নাম্বার নবীজি গ্যারান্টি দেন, তুমি যদি ফায়সা কাজ না করতে পারো, তুমি যদি হজের এই কয়টা দিন পরিশুদ্ধ থাকো, মানুষের সাথে ঝগড়াঝাটি না করো, অশ্লীল কাজ না করো, এক নম্বরে তোমার হজ যখনই সম্পূর্ণ হয়ে যাবে, একটা শিশু সন্তান মায়ের গর্ভে থেকে বাহির হলে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাদী সাহেব রে, তুমি যদি দুইটা কাজ না করো, অশ্লীল কাজ করবা না, আর খারাপ কাজগুলো করবা না, মানুষের সাথে ঝগড়া করবা না, এমন ভাবে যদি হজের কয়টা দিন তুমি যদি শেষ করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওই শিশু সন্তানের মতো নিষ্পাপ করে তোমার দেশে পাঠাইয়া দিব। এক নাম্বার কি হবে? এক নাম্বার কি? রসূল গ্যারান্টি দিচ্ছে সে নিষ্পাপ। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঈমানের সাথে কাবার কাছে এসে যদি কোনো মানুষ মহাব্বত করে, কাবা তাওয়াফ করে, দ্বিতীয় নাম্বার গ্যারান্টি, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন ভিক্ষুক হবে না, অভাবগ্রস্ত হবে না। কয়টা? এক হলো গুনাহ মাফ, দুই দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে যে বিষয়টা ভয় পায়, কোন বিষয় ভয় পায়? অভাব। অভাব অভাব অভাবকে ভয় পান না নাকি পান না? বড় লোকরা ভয় পায় না? পায়। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলেন তার অভাব থাকবে না, যার কারণে দেখা যায় কোনো হাজী সাহেব ভিক্ষার ঝোলা নিয়ে মানুষের বাড়ি বাড়ি বেড়াইতে আমি পর্যন্ত দেখি নাই। গ্যারান্টি কার? আল্লাহ রসুলের গ্যারান্টি। আমার ভাইরা, কিন্তু ওই হজটা হতে হবে সঠিক, নিয়ত হতে হবে সঠিক। টাইটেল লাগানোর নিয়ত হওয়া যাবে না। ডিগ্রি অর্জন করার জন্য নামের সামনে আল হাজ লাগানোর নিয়ত থাকা যাবে না। কি বলেছি বুঝছেন আমার কথা? কেন? আল্লাহ তাআলা
হজটাকে এত সহজ করে দিয়েছেন, হাজী সাহেবদের জন্য অন্য ইবাদতের সঙ্গে আল্লাহ এটা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি গরিব হওয়ার জন্য চিন্তা করতেছো, তুমি যখন হজের মধ্যে আসবা, তুমি পারলে তোমার দেশ থেকে কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে আসিও, এরপরে তুমি হজ যে কয়দিন করবা পাশাপাশি তুমি ব্যবসা করতে পারবা, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তুমি যখন তোমার দেশ থেকে আসবা, যদি তুমি চাও যে হজের এই 40 দিন যে কয়দিন লাগে আমি একটু এই মক্কা মদিনায় ব্যবসা করব, হজও করব, আল্লাহ বলেন যাও, তোমাকে হজ করারও অনুমতি দিলাম এবং তোমাকে ব্যবসা করারও। তুমি যদি চাকরি করতে চাও এই কয়দিন করতে পারবে। নামাজের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলছে যে যখন মসজিদে যাবা কিছু জিনিস নিয়ে যাইও, যাওয়ার আগে কিছু বিক্রি টিক্রি করে যাইও, এই কথা বলছে? কোন ক্ষেত্রে বলছে? হজের ক্ষেত্রে। প্রমাণ কি? রব্বুল আলামিন সূরা বাকারার 198 নম্বর আয়াতে বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام। কোন সূরা? কত নম্বর আয়াত? 198। আল্লাহ বলে যে হয়তো বা হাজী সাহেবরা মনে করতে পারে যে টাকাই আছে এই কয়টা, যাবো আসবো, টাকা তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন যদি এইরকম তোমার সংকীর্ণতা থাকে তো তুমি পারলে কয়দিন এখানে ব্যবসা করিও, তারপরও তুমি হীনমন্যতায় ভুগিও না। কে বলছে কথা? আমার ভাইরা, রব্বুল আলামিন এই হজের ক্ষেত্রে সুযোগ করে দিলেন, কিন্তু দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখা যায়। এবার আপনি যখন জানলেন যে হজ করতে গেলে কোনোদিন গরিব হয় না, তাইলে আগে হজে যাই। কথা ঠিক কিনা? হজ করতে গেলে কোনোদিন গরিব হব না, তাহলে হজটা করে আসি, আসার পরে তো আমি আর কোনোদিন গরিব হব না। এরকম চিন্তা যদি আপনার থাকে, আল্লাহ সে চিন্তাওয়ালা, চিন্তা জানে কি জানে না? জানে কি জানে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দেখো, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আগেরকার জামানায় মানুষ ইবাদত করত বিপদে পড়লে, এখন নাই। এখনকার জামানায় নাই। যখন খাবার থাকতো না আগের জামানায়, ওই লোকগুলা কাবার নিকটে যাইয়া, ওই কাফের মুশরিকরা কাবার নিকটে যাইয়া এই দোয়া করত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এখানে আমরা একটু ভালো করে বুঝে যাব। রাজি আছেন? রাজি আছেন? দেখেন, কিছু লোক এমন আছে যারা দোয়ায় কেবল বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। কিছু লোক আছে শুধু দুনিয়া চায়। আছে না নাই? আছে না নাই? এটা ফেরাউনের অভ্যাস। ফেরাউন একটা কথায় বলেছিল, আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় সব দাও, আমি যা চাবো সব দিবা, আমি আখিরাতে তোমার কাছে কিছুই চাই না, কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ বলল, তাই? বলে হ, ঠিক আছে, যাও, তোমাকে দুনিয়া দিলাম। কেমন দুনিয়া আল্লাহ তাকে দিছে? মরুভূমি, বৃষ্টি হয় না। ফেরাউন যখন আল্লাহ দাবি করলো, সব লোকজন, দেশের লোকজন এসে তাকে ধরে ফেললো, আপনি না বলে আল্লাহ, বৃষ্টি দেন না কেন? তখন ফেরাউন আন্ডারগ্রাউন্ডে ঢুকে আল্লাহকে বলে, আল্লাহ যদি আমি বৃষ্টি না দিতে পারি আমার আল্লাহগিরি থাকবে না, অতএব আমি আন্ডারগ্রাউন্ডে বসে তোমাকে বলি, আমি তো জানি তুমি আমার আল্লাহ, বাহিরে আমি যত বাটপারি করি, কিন্তু আসলে তো তুমি আমার আল্লাহ না হলে কেন আন্ডারগ্রাউন্ডে এসে তোমার ডাকি? আল্লাহ, আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি চাও? বলে, কালকে বৃষ্টি না দিলে আমার আল্লাহগিরি থাকবে না, বাটান ছোড়ায় ফেলবে।
আল্লাহ তাআলা বলল, যাও তোমার আমি বৃষ্টি দিয়ে দিলাম। এরপরে ডাক ফেরাউন আসিয়া বলে, যাও তোমরা বৃষ্টি চাও? বলে, হয় এক্ষুনি বৃষ্টি আসবে। কও কি? লোকজন আশ্চর্য। ফেরাউন বৃষ্টি আয়, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চাইছিল কি বলেন? জোরে, দুনিয়া চাই, আখেরাত। এটা ফেরাউনের স্লোগান। এ দুনিয়ায় এখন আর নাই এই স্লোগান। আছে? আছে। কাফেররা ওই কাবার নিকটে যাই আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়ার সব কল্যাণ দেন। আমাদের সমাজে যেমন একজনের যদি কোনো প্রমোশন হওয়ার প্রয়োজন হয় হচ্ছে না, তখন দেখবেন লোকটা মসজিদে এসে সেজদা দিয়া মসজিদ উল্টে ফেলাচ্ছে। ঠিক আসতে বললেন কেন? বানায় বললাম? বাড়ায় বললাম না। পরীক্ষা সামনে, ছাত্র ভাইরা এতদিন নামাজ কি জিনিস জানে না। পরীক্ষা শুরু হয়েছে, নামাজ শুরু করছে। তারপর আবার সব দিন না, যেদিন পরীক্ষা নেই ওদিন নামাজ পড়ে না। আছে? চাকরির ইন্টারভিউ দিবে, চাকরি হয় না, আগে নামাজ। তাহলে এই নামাজ কি আখিরাতের জন্য? কথা বলে অমির রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকদের দিকে তাকাও, তারা শুধু দুনিয়া চাইতো, আখেরাত চাইতো না। আমি আল্লাহ তাদেরকে আখেরাতে কিছুই দিব না। আজকের এই দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জন্যই শুধু নামাজ পড়ে, প্রকৃত উদ্দেশ্যে নামাজ পড়ে না, আল্লাহকে প্রকৃতভাবে ডাকে না, আল্লাহ বলেন এরা দুনিয়া পাবে, আখেরাতে কিছুই তারা পাবে না। কোন সূরা? সূরা বাকারা, আয়াত নাম্বার 200। কত? আয়াত নাম্বার 200। এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। যারা বিশ্বাসী, যারা সব সময় আল্লাহকে ডাকবে, তাদের জন্য আল্লাহ স্পেশাল দোয়া শিখাইয়া দিলেন। কারণ কি জানেন? অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না। এই জন্য তো দেখেন, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই। অনেক লোক যখন ভিক্ষার জোলা ঘাড়ে নেয়, তখন মাথায় টুপি দেয়। তখন দেখবেন ওই ফকিরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? ওই ফকিরকে আপনি দাঁড় করান, তুমি যে এই যে টুপিটা মাথায় দিছো, উদ্দেশ্য কি? কথা বলেন। ভিক্ষা। ফকির বেটা যে পাঞ্জাবিটা গায়ে দিল, উদ্দেশ্য কি? ভিক্ষা। ফকির বেটা যে আপনার গেটের সামনে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি ও ইসলাম গ্রহণের জন্য আনলো? জিকিরের উদ্দেশ্যে? ওই কালেমা কোন উদ্দেশ্যে পড়লো? ভিক্ষা। তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে এরকম আপনি খোঁজেন, হাজারো আছে। ইসলামটাকে দুনিয়ার জন্য ব্যবহার করতে চায়। কিছু মানুষ ধারণা করে দুনিয়া তো আমার ভালো আছে, আমি কেন নামাজ পড়বো, কেন আমি হজ করব, কেন আমি যাকাত দেব, কেন আমি গরিব মানুষকে উপকার করব, আমার তো সব ঠিক আছে। তার মানে সে ভুল বুঝেছে, ইসলাম মানে দুনিয়া। আবার অনেকে এসে অভিযোগ করে, হুজুর এত নামাজ পড়ি, কই আমার তো দোয়া কবুল হয় না। তাহলে আপনার নামাজটাকে শুধু দোয়া কবুলের জন্য? হ্যাঁ, আপনি যা চাচ্ছেন তাই পাওয়ার জন্য? তাহলে তো ওই সূরা বাকারার 200 নম্বর আয়াতের মতোই হয়ে গেল। আপনি শুধু দুনিয়ার জন্যই না আল্লাহর কাছে চান, দুনিয়ার জন্যই নামাজ পড়েন। এই রকম কিছু সংখ্যক লোক রাসূলের জামানায় এসেছিলেন। আপনি সূরা হুজরাত পড়ে দেখেন 14 নম্বর আয়াত, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কিছু লোক মুসলমানের ভেষ ধরে রাসূলের কাছে আসছে, এসে বলে যে, ও মুহাম্মদ, আল্লাহ মাফ করুক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা ইসলাম গ্রহণ করছি, আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন। মানে তার ইসলাম গ্রহণ যে বলতেছে, উদ্দেশ্য কি? সে যে দেখাইতেছে, উদ্দেশ্য কি? তাকে যেন ইসলামের তরফ থেকে যে সুযোগ সুবিধাগুলো, এগুলো তাকে কি হয়? দেওয়া হয়। রাসূল একটু হতভম্ব পড়ে গেলেন। লোকগুলো তো আসলে মুসলমান দেখা যায়, আমার বাড়ির সামনে এসে জিকির করতেছে, কালেমার হাত টানিয়ে দিছে,
লোকটা মনে হয় মুসলমান। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান। রাসূল গো, এই লোকগুলা মুখে দাবি করতেছে, এদের অন্তরে আসলে এরা ঈমান আনে না। কোন সূরা? সূরা হুজুরাত আয়াত নাম্বার 14, 15, 16, 17 এই আয়াত কটা পড়ে দেখবেন। নামধারী মুসলমানের কথা সেখানে আসছে। দেখা যাবে মুসলমানের মতো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেখা যাবে হুজুরের মতো, কিন্তু কাম কি? রশিদ বই এখন হাতে নিয়ে মানুষের দ্বারা দ্বারা খালি যা ঘুরে বেড়া। আছে না? আছে না? প্রমাণ নিবে? দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ওটা হুজুর? কথা বলেন। ও তো এই ভ্যাস ধরছে চাঁদা কালেকশন করে বেড়ার জন্য, অন্য কিছুই না। রাগ করবেন না আমার কথায় কেউ? তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য মানুষ অনেক কিছু চায়, কিন্তু এই মানুষগুলোর কালেমায় কোনো কাজে আসবে, জিকিরে কোনো কাজে আসবে, নামাজে কোনো কাজে আসবে? প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 103, 104, 105, 106 কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। কোন সূরা? কত নম্বর আয়াত? 103, 104, 105, 106। এই লোকগুলার কোন কালেমা যতই পড়ুক, আপনার বাড়ির সামনে যতই যায় কালেমা পড়ে ভিক্ষা চাক, এদের ভিক্ষায় কোনো কাজে আসবে? এদের কালেমায় কোনো কাজে আসবে না। এরা লোক দেখানো নামাজ পড়বে, এদের এই নামাজ আমলগুলা ধুলার মতো উড়ে যাবে। নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সব ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কালেমা এই নামাজ কোনো কাজে আসবে না। যারা লোক দেখানোর জন্য হজ করে, ওই হজে কোনো কাজে আসবে, ওই হাজির জন্য নবীজি গ্যারান্টি দেয় নাই। কথাগুলো একটু তিতে লাগতেছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? একটা কথাও কি দলিল ছাড়া বলছি আমি? না। এখন বলবেন হুজুর তাহলে আমরা কেমনে দোয়া করব? রব্বুল আলামিন সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিলেন, মুমিন রে, তুমি যখন হজে যাবা, তুমি যখন নামাজে যাবা, তুমি যখন আমার কাছে দোয়া করবা, কি দোয়া করবা তুমি তো জানো না। আল্লাহ বলেন, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে 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 ঘুমান। দোয়া কে শিখালো? কে শিখালো? দেখেন কাফেররা দোয়া করছে, ফামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক। আর আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি দোয়া শিখাচ্ছে জানেন? ওরা তো শুধু দুনিয়া চাইছে। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা দুনিয়াও চাও, আখিরাতও চাও। শুধু তোমরা দুনিয়া চাইও, শুধু দুনিয়া চাইও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আপনি দুনিয়ার সব হাসানা আমাকে দান করেন। কি দান করেন? এখন হাসানা বোঝেন না? হাসানা শব্দের অর্থ হলো সুন্দর স্ত্রী, অর্থাৎ যে যুবক বিবাহ করে নাই, সে যদি নিয়ত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ সুন্দরী একটা মেয়ে আমার স্ত্রী বানায় দেন, সুন্দর হৃদয়ের একটা স্ত্রী বানায় দেন, সুন্দর একটা গাড়ি আমাকে দেন, সুন্দর একটা বাড়ি আমাকে দেন, আমাকে একটা জমি দান করেন,
দুনিয়ার যত হাসানা আছে আমার জন্য কল্যাণকর, যত শান্তি আছে সব শান্তি আল্লাহ তাআলা হাসানা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছেন। সমস্ত শান্তির শব্দ কি? জোরে হাসানা। এই জন্য রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূল তোমাদের সমস্ত শান্তির বার্তাবাহক। সমস্ত শান্তির বাহক কে? রাসূল। প্রমাণ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কত দলিল দিব? আর কত দলিল লাগবে? আল্লাহ বলেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের রাসূল তোমাদের জন্য শান্তি, তোমাদের রাসূল তোমাদেরকে যা বলে তা যদি তোমরা মানতে পারো তোমাদের জন্য কি? তোমাদের জন্য শান্তি, উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নম্বর 21। এখন রাসূল যে আমাদের জন্য শান্তি, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শেষে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বহু জগতের, সমস্ত জগতের রহমত হিসেবে আমি আল্লাহ তোমাদের রাসূল তোমাদের সামনে প্রেরণ করেছি। তাহলে এখন থেকে দোয়া কি করব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। এই দুই দোয়া যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তারপরে আরেকটা দোয়া শিখিয়ে দিলেন, ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ, আযাব থেকে আমাকে কি করো? রক্ষা করো। আগুন থেকে আমাকে কি করো? রক্ষা করো। এই দুই দোয়ার সারমর্ম হলো ওয়াকিনা আযাবান্নার। আপনি যদি দুনিয়াও শান্তি চান, আখিরাতেও শান্তি চান, তাহলে দুনিয়া যদি আপনি শান্তি পান, আখিরাতেও যদি আপনি শান্তি পান, ওয়াকিনা আযাবান্নার হয়ে যাবে। অর্থাৎ আপনার জন্য আগুন, জাহান্নামের আগুনটাও কি হবে? আপনার থেকে মুক্ত হয়ে যাবে। কবরের আযাব থেকে আপনি মুক্ত পাবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। তাহলে এই জন্য হাদী সাহেবরা এই দোয়াটা বেশি বেশি করে কাবার নিকটে যায় পড়ে। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন। যত সমস্যা হোক না কেন আপনার জীবনে আপনি এই দোয়াটা পাঠ করবেন। এটা আল্লাহ সরাসরি দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 201। পারবো? পারবো? তাহলে আমরা দুনিয়ামুখী শুধু দোয়া করব না, আখিরাতমুখীও দোয়া করব। রাজি আছি? তাহলে আজকে আমরা জানলাম হজ কি, হজ কেন, হজ করলে আমাদের জন্য কল্যাণ কি কি, দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা ঠিক না? এবং অনেক ফজিলত আমরা পাবো। 1 নাম্বার, আমরা আমাদের জীবনের গুনাহ মাফ হবে। যে ব্যক্তি সত্যিকারভাবে খালেস নিয়তে হজ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে গরিব বানাবেন না। মনে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।